বন্ধুরা, আমি মমতা ম্যাম আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বন্ধুরা ম্যাগির পরোটা। তো কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আসুন। এখানে ময়দা নিয়েছি আর সাদা তেল, এটা কিন্তু সাদা তেল, এই যে এটা সাদা তেল। তো এর মধ্যে আমি বিট নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মানে একসাথে করে নেব। দিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটাকে সুন্দর করে। ব্যাস মেশানো হয়ে গেছে। এখন এই যে দলা হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে এটাকে মেখে নেব, ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো জল দেওয়া যাক। জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিই, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। এটা জল দিয়েই মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, রেস্টে রাখবো। সরষের তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, লঙ্কা কুচানো, এই যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে দেব। দিয়ে দিব লবণ। এটা হলো সাধারণ লবণ যে আমরা খাই সেই লবণটা, এটা বিট লবণ না কিন্তু। বিট লবণ দিয়ে আমি ওটা মেখেছি, ময়দাটাকে মেখেছি। ম্যাগিটা করে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। বন্ধুরা, রেডি হয়ে গেছে ম্যাগি। তো এখন আমি ম্যাগিটাকে নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম সবজি দেবো না, সবজি ছাড়াই কিন্তু আমি ম্যাগিটাকে রান্না করলাম। তো এখন আমি ম্যাগিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে মেখে নিয়েছি ময়দাটা সুন্দর করে, আর এই যে পুর বানিয়ে নিয়েছি, ম্যাগির পুর। ঠিক আছে, তো এটাকে গোল করে নেব। দিয়ে এর মধ্যে আমি পুরটা নিয়ে নেব। আর এখানে একটু তেল লাগিয়ে নিয়েছি পিঁড়িতে। তো এটার মধ্যে এখন এরকম বাটির মতো আকার করে এটার মধ্যে আমি এখন এই যে ম্যাগিটাকে ঢুকিয়ে দেব। এই যে সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন এরকম টেনে টেনে এই উপরের দিকে টেনে টেনে এটাকে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। ঠিক এইভাবে বন্ধ করে দিলাম। তো এখন আমি এটাকে সুন্দর করে বেলবো। আস্তে আস্তে কিন্তু বন্ধুরা বেলতে হবে, বেশি জোরে দিলে হবে না। সেই যে গোল হয়ে গেল। তো এই যে এখন আমি পিঁড়িতে আগে তেল লাগিয়ে রেখেছি, দিয়ে এইভাবে এটাকে আমি আস্তে আস্তে করে এই যে এইভাবে বেলে নেব। আর এদিকে তাওয়াতে তেল গরম হচ্ছে। তো আমি বেলে নিই, তারপরে আবার আসছি। ঠিক এইভাবে বেলে নিতে হবে। এই দেখুন বেলা হয়ে গেছে। তো এখন আমি এটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো। একটু ভারী টাইপের করে বেলবেন, নাহলে পারে কিন্তু ম্যাগিটা বের হয়ে যাবে। দেখুন আমি ভারী করে বেলেছি। তো এখন এই যে তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব। এখন এটা হতে থাক। বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কি সুন্দরভাবে ফুলেছে, দারুণ ফুলে উঠেছে দেখুন। তো এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর ফুলে উঠেছে। তো এখন কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নিলাম। এমনভাবে ফুলে উঠেছে বন্ধুরা, দেখুন ফেটে গেছে, এমনভাবে ফুলে উঠেছে। আপনাদের কতটা আমি দেখাতে পারছি আমি জানি না,
তবে সেই ফুলা ফুলেছে কিন্তু। বন্ধুরা, রেডি হয়ে গেছে ম্যাগির পরোটা। দেখুন কি সুন্দর হয়েছে, খুব সফটি হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে ম্যাগির পরোটা। এই দেখুন খুব সফটি হয়েছে, খেতে দারুণ টেস্ট, আর প্রচণ্ড গরম। এই দেখুন খুব নরম, এত মানে গরম না, ভেতরটা মানে ধরাই যাচ্ছে না। এই দেখুন ভাপ বের হচ্ছে, এই যে ভেতরে ভর্তি ম্যাগি, এই যে পুর। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। টাটা।